আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করুন যখন আপনার রব ফারিস্তাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই একটি ঘোষণার মধ্য দিয়েই মানব ইতিহাসের নতুন অধ্যায় শুরু হয়। আল্লাহ তাআলা যখন পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করার ঘোষণা দিলেন, তখন ফারিস্তারা নিজেদের মতামত প্রকাশ করে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফারিস্তারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার প্রশংসা সহ তসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ তাআলা জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, আল্লাহর সিদ্ধান্ত সর্বোত্তম। মানুষ ভবিষ্যতের সব কিছু জানে না, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছুর জ্ঞান রাখেন। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, তারপর বললেন হও, আর তিনি হয়ে গেলেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারুম মিন তিন। যখন আপনার রব ফারিস্তাদের বললেন, আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ। অর্থাৎ আল্লাহ তাআলা আদমকে সমগ্র পৃথিবীর বিভিন্ন অংশের মাটি থেকে সৃষ্টি করেছেন। এই হাদিস থেকে জানা যায়, পৃথিবীর বিভিন্ন ধরনের মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। তাই মানুষের গায়ের রং, স্বভাব, বৈশিষ্ট্যের মধ্যেও নানা ধরনের পার্থক্য দেখা যায়। এটি আল্লাহর সৃষ্টিগত বৈচিত্র্যের অংশ। আদম আলাইহিস সালামের সৃষ্টি কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল আল্লাহর সুপরিকল্পিত সিদ্ধান্ত। পৃথিবীতে মানুষের আগমন শুরু থেকেই একটি মহান দায়িত্বের সঙ্গে যুক্ত ছিল, আল্লাহর ইবাদত করা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। এই সৃষ্টি থেকেই শুরু হয় মানব জাতির ইতিহাস, যে ইতিহাস পরবর্তীতে নবীদের আগমন, ঈমান ও অবাধ্যতার পরীক্ষা এবং আল্লাহর হেদায়েতের ধারাবাহিকতায় এগিয়ে যাবে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি সম্পূর্ণ করলেন, তখন তার মধ্যে প্রাণ সঞ্চার করা হয়নি। এরপর আল্লাহ তাআলা তার রূহ আদম আলাইহিস সালামের মধ্যে ফুঁকে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। অতঃপর যখন আমি তাকে পরিপূর্ণরূপে গঠন করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় লুটিয়ে পড়বে। এখানে মির রূহ, আমার পক্ষ থেকে রূহ কথাটির অর্থ এই নয় যে আল্লাহর সত্তার অংশ, বরং এটি সম্মান ও মর্যাদা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। রূহ আল্লাহরই সৃষ্টি। রূহ সঞ্চারের পর আদম আলাইহিস সালাম পূর্ণাঙ্গ মানুষে পরিণত হলেন। আল্লাহ তাকে এমন জ্ঞান দান করলেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই
ইন কুনতুম সাদিকিন। আর তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। অতঃপর সেগুলো ফারিস্তাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম আমাকে বলে দাও। ফারিস্তারা বিনয়ীভাবে উত্তর দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি তাদেরকে এসবের নাম বলে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর শেখানো সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আলম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় জানি এবং তোমরা যা প্রকাশ করো ও যা গোপন রাখো তাও আমি জানি। এরপর এলো ঐতিহাসিক মুহূর্ত। আল্লাহ তাআলা সকল ফারিস্তাকে আদেশ দিলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আর যখন আমি ফারিস্তাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। অতঃপর সবাই সিজদা করলো, ফাসাজাদু অতঃপর সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস, কিন্তু ইবলিস অস্বীকার করল, অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই সেজদা ছিল সম্মান প্রদর্শনের সেজদা, ইবাদতের সেজদা নয়। ইবাদতের সেজদা একমাত্র আল্লাহর জন্য। ইবলিসের পতনের মূল কারণ ছিল অহংকার। পরে সে নিজেই বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ও খলাকতাহু মিন তিন, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ও খলাকতাহু মিন তিন, এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছিল। কারণ আগুন ঊর্ধ্বমুখী ওপরের দিকে যায়, আর মাটি উপরে ছুঁড়লে নিচের দিকে পড়ে। অর্থাৎ আমি ইবলিস আগুনের তৈরি, আমার তো বৈশিষ্ট্য উপরে ওঠা, আমি কখনো ঝুঁকতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, অর্থাৎ যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আদম আলাইহিস সালামের সম্মান, ফারিস্তাদের অনুগত্য এবং ইবলিসের অবাধ্যতা, এই ঘটনাই পৃথিবীতে হক ও বাতিলের সংঘাতের সূচনা করে। এখান থেকেই শুরু হয় মানুষের চিরন্তর পরীক্ষা, যেখানে একদিকে আল্লাহর অনুগত্য, অন্যদিকে শয়তানের কুমন্ত্রণা। পরবর্তী ভিডিওতে আলোচনা করব এরপরে কি ঘটেছিল।